বলছেন আমি ক্ষুব্ধ, আমার ভিতরে কষ্ট লালন করছি, আমি খুব বিস্মিত লক্ষ্য করলাম। আপনারা ভিডিওটা পাবেন, বিভিন্ন পত্রিকার মিডিয়াতে ভিডিওটা আসছে। উনি যখন এগুলো বলছিল তখন ওর মুখে কিন্তু হাসি ছিল। তা হাসি মুখে কষ্টের কথা বলাটা আসলে কঠিন। এটা করতে গেলে যে পার্সোনালিটি দরকার হয়, যে ব্যক্তিত্বের দরকার হয়, যে অভিনয় ক্ষমতার দরকার হয়, সেটা হয়তো ওনার নাই, যে কারণে উনি মনের ভাবটা প্রকাশ করতে পারেন না। মুখের ভাব এবং মনের ভাব এক হয়নি। যাই হোক, তারপরেও উনি ছিলেন উকিল। উনি শেখ হাসিনা এবং ডক্টর আসাদুজ্জামান কামালের পক্ষে যুক্তি তর্ক করেছেন। আমরা কিন্তু দেখি যে একজন একদম হাতে নাতে ধরা পড়া অপরাধীর পক্ষেও যিনি উকিল থাকেন, তিনি কিন্তু অনেক অনেক যুক্তি দেন। নিশ্চয়ই আমার ধারণায় আমির হোসেন সাহেব অনেক অনেক যুক্তি দিয়েছেন, যে যুক্তিগুলির পরও ওনার বিপক্ষে রায় যাওয়া তিনি কষ্ট পেয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন এবং সেটা হাসি মুখে বলতেও পেরেছেন।